আজকে সেই রাস্তা কাজ করার জন্য চাকরি চুরির অন্যতম কুশীলব তিনি। চাকরি চুরি করে প্রায় 2 বছর জেলও খেটেছেন। দুর্নীতির অভিযোগে সপরিবারে জেল খেটে পশ্চিমবঙ্গের নতুন নজির তৈরি করেছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। নিজের এলাকায় পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন করতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন তিনি। শুধু কি বিক্ষোভ, নিজের দলের বিধায়ককে ঘিরে রীতিমতো চোর চোর স্লোগান দিলেন তৃণমূল কর্মীরাই, যা তৃণমূলের অন্দরে জমে থাকা বারুদের বিস্ফোরণ বলে মনে করছেন অনেকে। এটা 8 কিলোমিটার রাস্তা লম্বা তৈরি করার পর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে কিভাবে এই রাস্তাটা এবং এই সড়কটার মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষকে একটি সুগম পথ। কেন এই বিক্ষোভ? নদিয়ার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানিক বাবু বুধবার ওই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিলকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের একটি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, এলাকার একটি অনুমোদিত রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা তৈরি করিয়েছেন তিনি। শুধু তাই নয়, কমিটির নামের তালিকা থেকেও যোগ্য ব্যক্তিদের নাম বাদ দিয়ে নিজের পছন্দের নাম ঢোকানোর অভিযোগ উঠেছে। পলাশীপাড়ার মানুষের সাফ কথা, রাজ্যের সবচেয়ে দুর্নীতিগ্রস্তদের তালিকায় ওপরের দিকেই নাম এই বিধায়কের। তিনি কেবল দুর্নীতিগ্রস্তই নন, তিনি চাকরি চোর। বিলকুমারী গ্রামে একটা পথশ্রী রাস্তা ছিল, সেই রাস্তাটা মানিক ভট্টাচার্যের নেতৃত্বে সেই রাস্তাটা কাটা হয়েছে এবং বিলকুমারী হাই স্কুলের একটা কমিটি আমরা সমগ্র অঞ্চল ভিত্তিক দিয়েছিলাম। সেই কমিটিটাকে রাতারাতি চেঞ্জ করে অন্য জনাকে সেই কমিটির সভাপতি তৈরি করেছে উনি পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বড় চোর, চাকরি চোর। এই বিধানসভায় আমরা মানিক ভট্টাচার্যের মতো নোংরা চোরকে আমরা আর চাই না। তার বিরুদ্ধে আমরা আজকে আমাদের এই আন্দোলন এবং বিক্ষোভ।